একেই তো এই টপের মধ্যে গোলাপ ফুলের গাছ রয়েছে, তার উপরে আমি কসমসের বীজ ফেলেছি, কত চারা হয়েছে, তার মধ্যে এত আগাছালো গাছ হয়েছে, মানে ঘাস, সেগুলোকে সব এক এক করে তুলে ফেলে দিলাম। গাছগুলোতে একদম মানে টপটাতে জায়গা নেই। দেখতে পাচ্ছ কত কসমসের চারা হয়েছে। কার কার লাগবে কমেন্টে জানিও। একটা স্ট্রবেরি লুকিয়ে আছে, দেখবি? এই যে ফুলগুলো দারুণ না? আগের বছর কিনেছিলাম, এই বছর বীজ থেকে। এখনো কিন্তু এপ্রিল মাস, এখনো ভরে ভরে ফুল রয়েছে। আর এই ফুলটার নাম কি আমি জানি না, বেগম বিলাস নাকি, যাই হোক, দেখতে হেব্বি, পাতাগুলোও সুন্দর। এই যে ফুলগুলো, আমি এগুলো ফুল এনেছিলাম সিকিম থেকে, পাহাড় থেকে চুরি করে নিয়ে এসেছিলাম। ঘাসের মতো সারা পাহাড় জুড়ে ছিল, সেখান থেকে এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি টুক করে একটা ডাল ভেঙে নিয়ে এসে বাড়ির টপে লাগিয়েছি। পুরো ভরে গিয়েছে, একদম পুরো সুন্দর লাগছে। দেখো কত কিউট না? এই যে আমার ড্রাগন গাছ, কবে যে বড় হবে, এর থেকে ড্রাগন পেড়ে খাবো সেই আশায় রয়ে আছি। একটু একটু করে বড় হচ্ছে। গাছটার বয়স 3 মাস। এই যে দেখো কিউট, মানে একদমই ছোট্ট সিম গাছে কত সিম হয়েছে। সিমগুলো কিন্তু খাওয়ার উপযোগ্য হয়ে গিয়েছে। এই দেখো এইদিকে, এই নিচে যতটুকু গাছ নয় তার থেকে বেশি সিম হয়েছে। দেখেই তো আমার মানে প্রাণ জুড়িয়ে যায়। খুব আনন্দ হয় যখন নিজে হাতে গাছ লাগিয়ে তার থেকে এত সুন্দর উপহার পাওয়া যায়। একটা গাছ গত বছর কিনে এনেছিলাম নার্সারির থেকে, তো গাছটা হয়ে মরেই গেছিলো। তো এবছর একটা অন্য টপে দেখেছি গাছটা হয়েছে, তাই একটা অন্য টপে তুলে লাগিয়েছি। বেশ সুন্দর হয়েছে গাছটা। ফুলগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। যে পেঁয়াজ কলির গাছটাকে রেখে দিয়েছি বীজ করব বলে, এর থেকে পেঁয়াজ কলি নেব। এবার তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কলি তৈরি করেছি, আগের বছর এর থেকে বীজ করে এর থেকে চারা তুলব। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ভিডিওগুলো দেখতে থাকবে। আর দেখো, এখন কিন্তু এপ্রিল মাসের শেষ, আজকে এপ্রিল মাসের 26 তারিখ, তবুও গাঁদা ফুল দিয়ে পুরো ভরে রয়েছে আমার কিন্তু ছাদ বাগান। আর গাঁদা ফুলের সাইজ কিন্তু ছোট নয়, বেশ বড়, অনেক রয়েছে, অনেক। এগুলো তো আরও বড় বড় ফুল হয়েছে। পুজো দেওয়ার জন্য আমার ফুল কিনে আনা লাগে না। দেখো গাছের ফুলেই কিন্তু হয়েছে। এই